নদিয়া জেলাতে রয়েছেন, পশ্চিমবঙ্গে আপনার বাসস্থান রয়েছে, আপনি এবার কোথায় ঠাকুর দেখতে যাবেন বুঝতে পারছেন না। আপনাকে এমন একটি জায়গায় নিয়ে এসে আজকে তরুণ সংঘ রয়েছে পাশে, এটা রয়েছে তরুণ সংঘ, আমি আপনাদেরকে দেখাবো। এটা রয়েছে তরুণ সংঘ আর এখানে রয়েছে অগ্নিশিখা। আর পশ্চিমবঙ্গে এবার কিন্তু কাপাতে চলে এসছে অগ্নিশিখা আর তরুণ সংঘ। তাহিরপুর, ওয়েলকাম টু তাহিরপুর। আমি আপনাদেরকে ওয়েলকাম করছি তাহিরপুর। কলকাতায় আপনি যেতে পারবেন না, কারণ কলকাতায় জলে এখন সব হাবুডাবু খাচ্ছে ভাই। এবার তাহিরপুর, তোমার ঠিকানা হোক তাহিরপুর। আমি আপনাদেরকে অগ্নিশিখা ক্লাবে নিয়ে এসেছি, আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটাই। অগ্নিশিখার আগের ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, অনেক মানুষ আপনাদেরকে ভিডিও শেয়ার করেছেন এবং দেখেছেন। আজকে আপনাদেরকে অগ্নিশিখায় দেখুন, আপনারা অগ্নিশিখার ভিডিও আগের ভিডিওটা দেখেছেন, এই মুহূর্তে 15 লক্ষ লোক দেখেছেন অগ্নিশিখার ভিডিওটি। আমি আপনাদের অগ্নিশিখার ঠিক প্যান্ডেলের সামনে থেকে কিন্তু আজকে লাইভ আপনাদেরকে দেখাবো, অগ্নিশিখার থিমটা আপনাদেরকে দেখাবো এবং প্যান্ডেলের গায়ে একটা দারুণ শিল্পত্ব রয়েছে, শিল্পীর শিল্পত্ব আজকে ফুটে উঠেছে কিন্তু অগ্নিশিখার প্যান্ডেলের গায়ে। এক টুকরো বেনারস যেন আপনার তাহিরপুরে চলে এসছে। হ্যাঁ গাইস, সমাজসেবী ভিউয়ার্স, এক টুকরো বেনারস, তাদের এই প্রচেষ্টা এবং থিমটাকে কিন্তু মাথায় রেখে আজকে অগ্নিশিখা ক্লাব কিন্তু দারুণ একটা জিনিস তুলে ধরেছে। গত ভিডিওতে আপনারা দেখেছেন কয়েক লক্ষ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে গেছে, আপনারা প্রচুর সাপোর্ট সহযোগিতা করেছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। এই মুহূর্তে 1.5 থেকে 2 মিলিয়ন মানুষ কিন্তু আপনারা দেখে নিয়েছেন। ওয়েলকাম টু তাহিরপুর অগ্নিশিখা, এক টুকরো বেনারস কিন্তু আজকে আপনার তাহিরপুরের বুকে। কি মনোরম একটি পরিবেশ এবং এখানে রয়েছে গঙ্গা জল। কিন্তু আগামী প্রতিটা দিন অর্থাৎ আগামী কাল থেকে পুরো দুর্গাপুজো যতদিন চলছে না, দশমী পর্যন্ত কিন্তু এখানে একটা দারুণ গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। যারা কিনা বেনারস থেকে আসছে আমাদের সাধু সন্ন্যাসীরা, তারাই কিন্তু এই যজ্ঞটা করবে, অর্থাৎ গঙ্গা আরতি করবে। আপনারা কি দেখে কোনো টাচ আপ পাচ্ছেন? বিভিন্ন ঘাটের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা ঘাট তুলে ধরা হয়েছে, ঘাটগুলোর নামে আপনাদের পুরোটাই ভুল বাস্তা আছে। 3টে ঘাটকে আমি এখানে দেখছি, এখানে 3টে ঘাট রয়েছে। সুন্দর একটি মন্দিরকে এখানে তুলে ধরা হয়েছে। এক টুকরো বেনারস যেন তাহিরপুরের বুকে আজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের একটা কথাই বলবো, যারা কিনা এদিক ওদিকে ঘুরতে চাইছেন বা ঠাকুর দেখতে চাইছেন, প্যান্ডেল দেখতে চাইছেন, আগের ভিডিও কিন্তু আমি পজিটিভ ছিলাম যে ঠিক সময় মতন কিন্তু প্যান্ডেল ঠিকঠাক তৈরি হয়ে যাবে এবং গঙ্গার জলও কিন্তু আজকে আপনারা জানেন গঙ্গা থেকে জল তুলে কিন্তু এখানে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে এবং এইখানেই কিন্তু আপনার গঙ্গা আরতিটা হবে, অর্থাৎ সন্ধ্যা আরতিটা হবে। আমি পুরো প্যান্ডেলের ভিউটা একবার দেখাতে বলবো। এক টুকরো বেনারস এই যে প্রচেষ্টা করেছে ক্লাব অগ্নিশিখা, তাদের প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি আমি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রচুর মানুষ আপনারা ভিডিওটি শেয়ার করেছেন, আজকেও এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। একদম লাইভ দেখতে পাচ্ছেন এক টুকরো বেনারস তাহিরপুর। আমি আপনাদের পুরোটাই দেখাবো, আসুন একবার। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে। আজকে কিন্তু মানুষের ভিড় অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠাকুর দেখার জন্য, মানুষ কিন্তু দলে দলে আসছে। আপনারাও কিন্তু ঠাকুর দেখতে পারবেন, অর্থাৎ তৃতীয়া থেকে দ্বিতীয়াতে আপনার উদ্বোধন হয়েছে, আজকে থেকে কিন্তু ঠাকুর দেখার ভিড় স্টার্ট হয়ে গেছে। একটা শিবলিঙ্গ রয়েছে অগ্নিশিখা, কি দারুণ। এই হচ্ছে আমাদের ক্লাব অগ্নিশিখা। লাইভ আজকে দর্শন করুন ক্লাব অগ্নিশিখার প্যান্ডেল থেকে। আমি সরাসরি লাইভ প্রতিমা দেখাবো আপনাদের, প্যান্ডেল দেখাবো, লাইটিং, প্যান্ডেল আর প্রতিমা তিনটেতেই কিন্তু চমক রয়েছে এবছর অগ্নিশিখা। যদি আপনি কলকাতা যেতে চাইছেন তো একটা প্লেন নিয়ে যাবেন, নাহলে আপনার ড্রোন দিয়ে দেখতে হবে, আর না হলে সাথে কিন্তু কলকাতায় ঠাকুর দেখতে যেতে হবে। এবার কলকাতায় বাদ দিয়ে আপনার জায়গা হোক, ঠাকুর প্রতিমা দেখার জায়গা হোক বাতকুল্লা আর তাহিরপুর অগ্নিশিখা। তাহিরপুর, আমি অগ্নিশিখার পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো, ভিতরে কি সুন্দর একটা দারুণ কাজ করেছে অগ্নিশিখা। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই আপনারা দর্শন করুন। মা কিন্তু অলরেডি টেক্সচারে উঠে গেছে, মাকে একবার দর্শন করুন। ব্ল্যাক শেডের উপরে রয়েছে, গ্রিনের উপরে রয়েছে কিন্তু বা দর্শন করুন সবাই। হ্যাঁ দেখুন, আপনি উপরের টেক্সচারটা একবার দেখুন, উপরের ভিউটাকে আমি ক্যামেরাম্যানকে বলবো একবার সুন্দর করে দেখাতে। একটা মৃদু আলো দিয়ে কিন্তু অগ্নিশিখার ভিতরটাকে কমপ্লিট করা হয়েছে বা সাজানো হয়েছে। আপনারা কিন্তু অলরেডি অনেক মানুষ কিন্তু আসতে শুরু করেছে প্রতিমা দেখার জন্য এবং দূর দূরান্ত থেকে। এবছর কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, আপনার পশ্চিমবঙ্গে বাড়ি রয়েছে, নদিয়া জেলাতে আপনি বিলং করছেন, যদি অগ্নিশিখা ক্লাবে আপনি না আসতে পারেন, আপনার 2025 সাল আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি, কারণ এইরকম একটা সুন্দর প্যান্ডেল, এক টুকরো বেনারস যে প্রচেষ্টা করেছিল ক্লাব
অগ্নিশিখা সেটাকে বাস্তবায়ন কিন্তু পুরো 100% নয়, 200% কমপ্লিট করে দিয়েছে আপনাদের চোখের মনোরঞ্জন দেওয়ার জন্য, আপনাদের মনের শান্তি দেওয়ার জন্য। এবং প্রতিমাতে রয়েছে চমক, লাইটিং এ রয়েছে চমক, এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু গঙ্গা আরতি হবে এই অগ্নিশিখার ক্লাবে। আমি আপনাদেরকে ওয়েলকাম করব। মার কাছে একটা কথাই বলবো, সবার জন্য আমি একটা দোয়াই চাইবো, মা তোমার এই ভিডিও দেখে যদি কেউ একবার তোমার নাম নেয়, তুমি তার মনের সকল ইচ্ছে পূরণ করে দিও, যাতে সকলে এই অগ্নিশিখা ক্লাবে আসতে পারে আর মাকে দর্শন করতে পারে। যদি আপনি কোনো রোগ ভোগে জুড়ে থাকেন, মায়ের কৃপায় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর চলে আসুন এই অগ্নিশিখার ক্লাবে। দারুণ প্রতিমা, দারুণ লাইটিং और দারুণ প্যান্ডেল, এক টুকরো বেনারস যেন তাহিরপুরের বুকে। আমি আপনাদেরকে বারবার বলছি, আগের ভিডিওটি প্রচুর মানুষ আপনারা শেয়ার করেছেন, এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর কয়েক লক্ষ মানুষের সমাগম হতে চলেছে কিন্তু এবার অগ্নিশিখা ক্লাবে তাহিরপুরে। আমি প্রতিটা দেখুন, সারা পশ্চিমবাংলায় কিন্তু আনাচে কানাচে ঠাকুর প্যান্ডেল আমি তুলে ধরেছি। আমার দেখা এবছরের সেরা প্যান্ডেল কিন্তু করেছে অগ্নিশিখা ক্লাব। পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে এইরকম একটা ক্লাব, এইরকম একটা থিম, এক টুকরো বেনারস যেখানে বানিয়ে দিয়েছে না, প্রচুর ব্যয়বহুল, হাই বাজেট, হাই বিগ সাইজ, বিগ প্যান্ডেল প্রতিমা এবং বিগ বাজেট প্রতিমা কিন্তু, বিগ বাজেট প্যান্ডেল কিন্তু এবার অগ্নিশিখায় পশ্চিমবঙ্গে। আর যারা কলকাতায় যেতে চাইছেন, এবার কলকাতাটাকে স্টপ করুন, না হলে আপনাকে সাতার দিয়ে দিয়ে কলকাতায় যেতে হবে, বাইরে প্লেন নিয়ে যেতে হবে, আর না হলে একটা নৌকা ভাড়া করতে হবে। এগুলো বাদ দিয়ে এবার যদি আপনার পশ্চিমবঙ্গের ঠিকানা হয়, পশ্চিমবঙ্গে আপনি বিলং করছেন, নদিয়া জেলায় রয়েছেন, আপনি অগ্নিশিখায় অবশ্যই একবার আসুন। আর না হলে 2025 সাল কিন্তু আপনার বৃথা হয়ে যাবে। হ্যাঁ, বৃথা হয়ে যাবে। আমি বলছি দারুণ লুক রয়েছে অগ্নিশিখায়। কিভাবে আসবেন, আপনি কিভাবে অগ্নিশিখায় পৌঁছাবেন, আমি একটু আপনাদেরকে বলে দেবো। একটু রেস্টের পর বলবো আপনি অগ্নিশিখায় কিভাবে আসবেন। আমি আপনাদের সম্পূর্ণটাই বলে দিচ্ছি। অগ্নিশিখা আপনি কলকাতা থেকে আসতে চাইলে আপনি কৃষ্ণনগর লোকাল উঠবেন। কলকাতা থেকে আসতে চাইছেন, কৃষ্ণনগর লোকাল উঠুন এবং আপনাকে তাহিরপুরে নামতে হবে। একই ট্রেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন, একই ট্রেন, তাহিরপুরে নামবেন। তাহিরপুর ট্রেন থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথ কিন্তু এই অগ্নিশিখা ক্লাব। আর প্রতিদিন একটা বিশেষ আকর্ষণ থাকছে, কি গঙ্গা আরতি হবে। এখানে একটা গঙ্গা দেখুন, একটা গঙ্গা, এক টুকরো বেনারস যেখানে তুলে ধরা হয়েছে, এক টুকরো গঙ্গাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গঙ্গার জলকে এখানে সংরক্ষণ করা রয়েছে এবং সঙ্গে রয়েছে আমাদের হর হর মহাদেব মহাকাল রয়েছে এখানে। আর প্রতিদিন সন্ধ্যে বেলা কিন্তু এখানে গঙ্গা আরতি হবে। যে গঙ্গা আরতি করতে আসছে যারা সাধু সন্ন্যাসীরা, তারা বেনারস থেকে আসছে। আগাই সময় দেবে বেনারস থেকে, একদম বেনারস। আপনার যে গঙ্গা আরতিটা হয়, পুরো ফিলিংসটাই যেন আপনি নদিয়া জেলা থেকে এবার দেখতে পাবেন। বেনারসের যে গঙ্গা আরতি হয় ওটা কিন্তু আপনি পাবেন একদম এক টুকরো বেনারসকে তুলে দিয়ে এসছে আপনার অগ্নিশিখা ক্লাব। আমি প্রতিটা ভিডিওতে কিন্তু পজিটিভ বলেছি এবং আপনাদের সময় মতন ক্লাব কর্তৃপক্ষ কমপ্লিট করে দেবে। পুরো প্যান্ডেলটাই আপনারা দেখেছেন বা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আজকে লুকটা দেখুন, মনে হচ্ছে একটা রাজার বাড়ি চলে এসেছি। অগ্নিশিখার ক্লাবে না এসে মনে হচ্ছে না একটা রাজার বাড়ি চলে এসেছি। আপনি দেখুন কি দারুণ একটা প্যান্ডেল উপস্থাপনা করেছে আমাদের অগ্নিশিখা ক্লাব। আমি ক্যামেরাম্যানকে বলবো দূর থেকে একবার একটা ভিউটা দেখাও, দূর থেকে। হ্যাঁ, ভিউটা দেখাও। হ্যাঁ, দেখো, এই দেখুন, আপনারা একবার ভালো করে দর্শন করুন তো, বুঝতে পারছেন এটা কোথায় এসছেন। 5x করে দেখাও, একটু জুম ছেড়ে দেখাও, তাহলে পাবলিক বুঝতে পারবে। দেখুন, আমি ওই সাইডটা দেখাবো। 3-6টা কিন্তু আপনার বেনারসের যে ঘাট রয়েছে, সেই ঘাটগুলো কিন্তু এখানে একদম হুবহু সেই ঘাটগুলোকে কিন্তু আনার ব্যবস্থা করেছে অগ্নিশিখা ক্লাব। সঙ্গে মহাদেব রয়েছে, নন্দীদেব রয়েছে। প্রতিদিন সন্ধ্যে বেলা কিন্তু আপনার এখানেই গঙ্গা আরতি হবে। যারা কিনা গঙ্গা আরতি করতে আসছে বেনারস থেকে, সাধু সন্ন্যাসীরা কিন্তু আসছে, এই বেনারস থেকে আসছে, তারা গঙ্গা আরতি করবে। এখানে নন্দীদেব রয়েছে, আপনারা দর্শন করুন। আর একবার দূর থেকে একবার ভিউটাকে দেখাতে বলছি আমি ক্যামেরাম্যানকে। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে দূর থেকে এক টুকরো বেনারস। যে তাহিরপুরের স্বপ্ন ছিল, অগ্নিশিখার যে স্বপ্ন, সেটাকে কিন্তু বাস্তবে রূপ দিয়ে দিয়েছে আজকে তৃতীয়ার্থ। এখন অনেকটা দিন বাকি রয়েছে, পুরো কমপ্লিট রয়েছে। আগামীকাল সন্ধ্যা থেকে কিন্তু আপনার গঙ্গা আরতি স্টার্ট হয়ে যাবে। আপনারা চাইলে আসতেই পারেন। আর এত সুন্দর একটি প্যান্ডেল আপনি দর্শন করতে পারবেন একমাত্র তাহিরপুর নদিয়া জেলা। যদি আপনি এবছর তাহিরপুরে না আসেন, আপনার জীবনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনি পরমেশ্বরের কাছে গিয়ে বলতে পারবেন না যে তাহিরপুর। পরমেশ্বর আপনার কাছে জিজ্ঞেস করবে, তাহিরপুরের প্যান্ডেল 2025 তুমি দেখেছিলে? ঠাকুরকে দর্শন করেছিলে? এক টুকরো বেনারসকে দর্শন করেছিলে? যদি বলো না ভাই, ওখানে মাইনাস হয়ে যাবে। তাই বলবো, যদি পশ্চিমবঙ্গে থাকো না ভাই, 2-10 কিলোমিটার, 2-10 ঘন্টার রাস্তাকে ওভারটেক করে তোমাকে এবার আসতে হবে তাহিরপুর। কিভাবে আসবেন? কৃষ্ণনগর, রানাঘাট,
আপনার এই সাইড থেকে আসলে তো আপনি কৃষ্ণনগরের পরের স্টেশন কিন্তু বাতকুল্লার পরে কিন্তু তাহিরপুর। আর কলকাতা যারা কলকাতা হাওড়া থেকে আসতে চাইছেন, শিয়ালদা থেকে একই ট্রেন, কৃষ্ণনগর লোকাল ধরে তাহিরপুর আপনাদেরকে আসতে হবে। আর ওখান থেকে তাহিরপুর নেমেই কিন্তু 2 মিনিট নয়, 1 মিনিট, 1 মিনিটের হাঁটা পথে কিন্তু এই অগ্নিশিখা ক্লাবে আপনারা পৌঁছে যাবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান না ভাই নেবে আমার সকল প্রণাম, সবাই নেবে আমার ভালোবাসা। আর অগ্নিশিখা ক্লাবের এবছরের থিম এক টুকরো বেনারস জেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে আমার সালাম।